এই শাকের নাম জানেন? অনেকে হয়তো তিতার জন্য খেতে পছন্দ করেন না। আমি যেভাবে দেখিয়েছি এভাবে রান্না করলে সবাই হাত ছেটে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি মুন্নি রান্নাজুরি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো গ্রামে গিয়েছিলাম, সেখানে মাঠে দেখতে পেলাম অনেকগুলো গিমা শাক। আমাদের চট্টগ্রাম অঞ্চলে তো এগুলোকে গিমা তিতা বলে জানি। আপনাদের অঞ্চলে কি নামে ডাকেন অবশ্যই জানিয়ে যাবেন। তো একটা শাক কত বড় হতে পারে একবার দেখুন। তো কেটে কুটে নিয়েছি, তারপর নিয়েছি হচ্ছে একটা ছোট আলু সিদ্ধ করে নিয়েছি। আসলে আলু দিয়ে রান্না করলে তিতাটা একটু কম লাগে, তাই আমি একটা আলু দিয়ে রান্না করে নিয়েছি। অনেক বড় বড় শাক ছিল অল্প করে। শাকগুলো তো শুধু পাতাই নিয়েছি। তারপর মশলার মধ্যে দিয়েছি হচ্ছে একটু করে জিরা গুঁড়া, একটু করে ধনিয়া গুঁড়া, আর দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে সব কিছু কষিয়ে নিয়ে দুইটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তারপর আলু আর শাকগুলো ঢেলে দিয়ে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু করে পানি দিয়ে সব কিছু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে গিমা তিতা।